এলাকা জুড়ে সাঁটানো পোস্টার দেখে মনে হতে পারে গ্রামের কোনো জনপ্রতিনিধি নির্বাচন। ভোটের মাধ্যমে এমন নির্বাচন সচরাচর দেখা যায়। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সাথেও সবাই পরিচিত। কিন্তু শুনলে অবাক হবেন, এই নির্বাচন এবং ভোট গ্রহণ হবে মূলত কবরস্থান পরিচালনা কমিটির। অবিশ্বাস্য হলেও সত্য, উত্তরের জেলা পাবনার চাটমোহর উপজেলায় এমনই এক ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে। আগে তো নির্বাচন মেলায় দিয়েছি, তো এরকম তো নির্বাচন আমরা দেখিনি কোনোদিন। আগে দিয়েছি চেয়ারম্যান মেম্বারের হয়, এমপির হয়, আর এখন গোরস্থানেরও হচ্ছে। মনে করেন এলাকায় এরকম কোনো নির্বাচন হয় নাই, আমরা দেখিও নাই আমার জীবনে। যাই হোক, এই প্রতিষ্ঠানে ভালো লোকের দরকার। যারা প্রতিনিধি বাছাই করবে তারা তো অবশ্যই ভালো লোককে, যে ব্যক্তি ভালো তাকেই বাছাই করে নিবে। ভালো যে ব্যক্তি আমরা জনগণ তাকে চয়েস করে নেব, সে যাতে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে। ইতোমধ্যে এই নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুজন প্রার্থী মনোনয়ন কেনার পর তা দাখিলও করেছেন। সেই সাথে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। দুই প্রার্থী নিজেদের বিজয় নিশ্চিত করতে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের এলাকায়। বিষয়টি পুরো উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর মাঝেও বেশ উৎসাহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ভোট ঘিরে। জীবনের প্রথম দেখলাম যে এরকম নির্বাচন, যদিও বিষয়টা লজ্জার, তবু এখন সিচুয়েশন যে পর্যায়ে পৌঁছাইছে, এখন নির্বাচনের মাধ্যমে ছাড়া তো সমাধান সম্ভব না। এখন সুন্দরভাবে হচ্ছে, কোনো ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই, পরিবেশ সুন্দর আছে। আশা করি 24 তারিখে শনিবারে আমরা সুন্দরভাবে সবাই ভোট দেবো। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগাতলা আংশিক 3 গ্রামের সমাজ নিয়ে গঠিত জান্নাতুল বাকি কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। তাহলে কে হবেন সভাপতি? এমন প্রশ্নে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী থানার ওসির কাছে দাবি জানান, ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। আমরা গ্রামের লোক তো সিলেকশন করতে চাইছিলেন, ধরুন গ্রামে বসে হয়তো আমার গ্রামের লোকজনে ডাকবে, তাই কি হয়তো সিলেকশন করে একজনে বানানি হবে, কিন্তু ওইভাবে তো আর হয় নাই। না হওয়ার কারণে মনে করেন যে ওনারা ছোট মিটিং দেয়, এদিন বসে সেদিন বসে, বসে বসে মনে করেন যে বলে তাহলে নির্বাচনের প্রক্রিয়া যাবো আমরা। আগে দেখছি জাতীয় নির্বাচন হয়েছে, পোস্টার ছাপা, মেম্বার চেয়ারম্যানের নির্বাচন হয়েছে, গোরস্থানের নির্বাচন এই প্রথম দেখলাম। কিন্তু এটা আসলো কিছু কিছু লোকের কারণে। গ্রামে মত বিনিময় হলো না, থানায় গেল, থানায় যাওয়ার পর থানা থেকে বললো আপনারা নির্বাচন করে কমিটি আনেন। ওরা প্রতীক ছাপা নির্বাচনের এই অনুমতি দিয়ে দিল। মনোনয়ন 30,000 টাকা জমা নিয়ে মনোনয়ন ফর্ম তুলতে হবে। এই 30,000 টাকা অফেরতযোগ্য, কোনো ফেরত নাই। দুটি প্রার্থী টাকা দাখিল করে তুলে ফেলাইলো মনোনয়ন। তোলার পরে এই যে আমার এইরকম পরিস্থিতি, নির্বাচন আমার ভোট দিয়ে হওয়া লাগতেছে ভোটার। আর এটা আর বলার কিছু নাই, মানে মানুষের যে হয়ে গেছে, হাস্যহাস্যের একটা জিনিস হয়ে গেছে এটা, যে গোরস্থান প্রতিষ্ঠানে আপনারা নির্বাচন দিয়ে সভাপতি নির্বাচন করতেছেন, আপনি ঘরে গ্রামে বসিয়ে চাল হলো না, এটা কি রকম? এতদিন আওয়ামী লীগের লোক দ্বারা কমিটি ছিল, এখন দীর্ঘদিন পরে ওরা এতদিনেও 17 বছরেও কোনো উন্নয়নের তেমন কোনো ছোঁয়া দেখাতে পারেননি। তাই এখন যখন দিন বদলের পালা, সেই কারণে আমরা চাচ্ছিলাম যে গোরস্থানের সুষ্ঠু হিসাব পাতি এবং উন্নয়নমূলক কী কী কাজ করেছে আমরা বলেছি, তেমন কোনো হিসাব নিকাশ ওরা দিতে পারে নাই। সেই কারণে আমরা কমিটি ভেঙে দিয়ে আমরা নির্বাচনের একটা ব্যবস্থা করেছি। এদিকে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারকে নির্বাচন কমিশন প্রদান করে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ঘোষণা করা হয় তফসিল। মোট 800 জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 3 বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবেন। আগামী 24শে মে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 3 গ্রামে প্রতিটি পরিবারে প্রাপ্তবয়স্ক পুরুষ যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারাই দিতে পারবেন এই ভোট। বালুদিয়ার, মরমখালী, জগতলা, নতুনপাড়া আংশিক গোরস্থান, এই মনে করেন পুরুষ ভোটার যাদের মনে করেন ভোটার আইডেন্টি কার্ড আছে,
শনিবারের নির্বাচন, তারাই এই ভোট দেবে, কোনো গ্যালজাম হবে না, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতো এই নির্বাচনও এলাকায় উৎসাহের আমেজ তৈরি করেছে। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। ভোটারদের মন জয় করতে কেউ বা আবার দিচ্ছেন কবরস্থান উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমি এই গোরস্থানের সভাপতি দাঁড়াইছি যাতে এই গোরস্থানে উন্নয়ন হয়, আর আমি দাঁড়াইতাম না ভাই। এই গোরস্থানে তো মারা গেলে সবারই যাওয়া লাগবে ভাই, আর যে ব্যক্তি দাঁড়াইছে সেই ব্যক্তি ভালো না, তাই এলাকার লোক আমাকে ভালো ব্যক্তি হিসাবে, ছেলে হিসাবে দাঁড় করে দিছে, তাই আমি এই গোরস্থানে উন্নয়নের জন্য দাঁড়াইছি। তো বর্তমান যে পরিস্থিতি দেখতেছি আমি, যে এলাকায় এই নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্ত, অনেক সমালোচনা হচ্ছে, আর এই যদি নির্বাচন হয় তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এই নির্বাচনটা বয়কট করছি। এই নির্বাচনটা যাতে হয়, মানে স্থগিত হয়ে যায়, তাই আমি আবেদন করছি, থানাতে একটা দরখাস্ত দিচ্ছি। নির্বাচনে যদি আমি জয় হই, আল্লাহর রহমতে নির্বাচনে অনেক কাজকর্ম করার আশাবাদী ছিল। ভালো গোরস্থানে উন্নয়ন করব, ভিতরে কিছু করার প্রয়োজন ছিল, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, আরও উপরে ওই যে গেটের ব্যবস্থা, যাতে এলাকার লোক শান্তি পায়, যাতে বলতে পারে যে না, নির্বাচন হওয়ার পর ভালো কাজ করছে। তারাই এই নির্বাচনটা, এই পরিবেশ নিয়ে আসার পরে এখন দেখতেছে তাদের যে প্রার্থী, তার কোনো ভোট নেই। হয়তো যদি 100টা ভোট হয়, 95 ভোটটা আমার। এই পরিবেশটা দেখে তারা নির্বাচন করছে, স্থগিত করেন, নির্বাচনে হাঙ্গামা হবে। আমি কথা দিচ্ছি, নির্বাচনে একটুকু হাঙ্গামা হবে না। যারা ভোটার তারা সুন্দর পরিবেশে ভোট দিয়ে যাবে, এতটুকু গ্যালজাম হবে না, আমি কথা দিচ্ছি আপনাদের। হারা জিতা বড় কথা নয়। এই গোরস্থানের উন্নয়নের কাজে ইনশাল্লাহ আমি যদি হেরেও যাই, তারপর আমার 100% আমি দেবো আপনাদের কাছে প্রতিশ্রুতি, আল্লাহ সাক্ষী রেখে এই গোরস্থানের উন্নয়নমূলক কাজে আমি সহযোগিতা করব। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে শান্তিপূর্ণ পরিবেশে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন নির্বাচন কমিশনার। বালুদিয়ার মরমখালে জগতলা আংশিক জান্নাতুল বাকি কবরস্থানের আগামী 24শে মে নির্বাচন হওয়ার কথা, কিন্তু ওই যে 2জন প্রার্থী ছিল, ওই 2জন প্রার্থী, একজন প্রার্থী চাটপর থানায় কমপ্লেন করেছে, কিছু গন্ডগোল হওয়ার আশঙ্কা আছে, এই মর্মে সে আবেদন করেছে। আমাকে ওসি সাহেব এর আগেও আমাকে থানায় তলব করেছিল, আমি সেখানে গিয়েছিলাম, তাদের সাথে আলাপ করছি। যদি পরিবেশ ভালো থাকে, পরিবেশ যদি গন্ডগোল ফাসাদ না হয়, নির্বাচন হবে। আর যদি গন্ডগোল ফাসাদ হয়, এছাড়াও গতকালকে আমরা কমিটি নিয়ে আমরা একটা মিটিং করেছি, তারাও কমিটির যে 2 প্রার্থী আছে তাদের সাথে আলাপ আলোচনা করছে। যদি এলাকাটা ভালো থাকে, এলাকার লোকজন বা 2 প্রার্থীর লোকজন তারা যদি কোনো গন্ডগোল ফাসাদে না জড়ায়, তাহলে ইনশাল্লাহ 24 তারিখে নির্বাচন হবে।